আমরা ছাত্ররা গড়লাম এক নতুন ইতিহাস। ৩৪ জুলাই ২০২৪ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিল অসহযোগ আন্দোলনে। ইতিহাসে লেখা থাকবে এক স্মরণীয় ঘটনা। ছাত্র জনতা, সাধারণ মানুষজন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক যুগে এক কণ্ঠে গিয়েছে একটাই গান, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ৩৫ জুলাই ২০২৪ সমন্বয়করা ডাক দিল লং মার্চ টু ঢাকা। ইতিহাস সাক্ষী হলো এক নতুন যুগের। ছাত্রদের আন্দোলনে মুখে পড়ে পদত্যাগ করল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক যুগে স্বাধীন দেশ হিসেবে জয় উল্লাসে রাজপথে নামে সারা দেশ। তখনই লাগে বিপত্তি। বাঙালি দেখিয়ে দিল তাদের আসল রূপ। শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই জনসাধারণ হামলা করল গণভবনের সামনে। একদিকে জয় উল্লাস, আরেকদিকে গণলুট। যে যা পারছে তা নিয়েই চলল গণলুট। আমার কথা একটাই, আপনারা ওয়াশরুমের কমরটা কেন বাদ দিলেন? সেটাও নিয়ে যেতেন। কি ন্যাক্কারজনক কাজ আমাদের। ছবি তুলে পোস্ট করতেন হাসিনার কমর বলে। শুধু কি গণভবন, প্রধান বিচারপতির বাসা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, এইসবের জন্য কি ছাত্ররা আন্দোলন করেছে? এই নাকি স্বাধীন দেশ? এমন স্বাধীনতা তো আমরা চাইনি। একটা কথা মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। ৩৫ জুলাই রাত ছিল ইতিহাসের পাতায় আরেক কালো রাত। কত ধ্বংসযজ্ঞ, কত লুটপাট, সংখ্যালঘুদের উপর হামলা। প্রশ্ন করুন, রুখে দাঁড়ান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। মনে রাখবেন, এই দেশ আমার, আপনার, সবার। আমরা সবাই বাংলাদেশী। আরেকটা কথা মনে রাখবেন, যা ধ্বংস হয়েছে তা রাষ্ট্রীয় সম্পদ। ভুলে যাবেন না, এইসব আবার আমাদের টাকা দিয়েই বানানো হবে। আর সে সকল মুসলমান ভাইদের জানাই লাল সালাম, যারা সারা রাত জেগে মন্দির, ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছেন, মসজিদে মসজিদে আওয়াজ তুলেছেন, সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন। এখন দেশ সংস্কারের সময়, হানাহানির না। আর আশা করি যে যেটাই নিয়েছেন তা ফিরিয়ে দিবেন ছাত্রদের হাতে, নিজের সম্মান নিজের হাতে। সবাই পোস্ট করেছে, জাতি দেখেছে। এমন না হোক ভবিষ্যতে আপনাকে আইনের আওতায় নিয়ে আসে। একটু ইন্টারন্যাশনাল নিউজ ঘুরে দেখবেন। লুটপাট করেছে সাধারণ জনগণ, আর চোর বলেছে ছাত্রদের। লিঙ্ক দিয়ে দিব, দেখে আসবেন। এত কষ্টে, এত রক্তের আন্দোলনকে আপনারা কলঙ্কিত করবেন না। আর যদি ছাত্ররা লুটপাট করে থাকতো, তাহলে সংসদে পাওয়া ৫৫ লক্ষ টাকা সেনাবাহিনীর হাতে তুলে দিত না। আর আমি সমগ্র ছাত্র সমাজকে বলবো, সোচ্চার হতে, এগিয়ে আসতে, আর নয় হানাহানি। চলো সবাই মিলে একটা সুস্থ সমাজ করি। তুমি আমি মিলেই দেশ, আমাদের বাংলাদেশ। এখন আসল কথায় আসি। সোর্স থেকে জানতে পারলাম, সাধারণ মানুষজন সংসদে ঢুকে দেখলো ভাঙচুর করা হয়েছে। কে করলো, কি তাদের উদ্দেশ্য? সবাইকে বলবো একটু সাবধান হতে। দেশ এখনো অনেক অস্থির। সো বি সেফ, স্টে অ্যালাইভ, অ্যান্ড সবাই সবার বিপদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ।